জুমার দিন কিয়ামত হবে। কি হবে? কিয়ামত হবে। জুমার দিন জান্নাত খোলা হবে। জুমার দিন সব সৃষ্টি করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। জুমার দিনের চেয়ে শ্রেষ্ঠ দিন দুনিয়াতে আর একটাও নাই। জুমার দিন যারা মারা যায় তাদের কবরের হিসাব আল্লাহ মাফ করে দেন। কোন দিন মৃত্যু চাইবেন? জুমার দিন। কোন দিন? জুমার দিন মৃত্যু চাইবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বর্ণনায় বললেন, রমজানে মারা গেলেও কিন্তু হিসাব মাফ না। রমজানে কবরের আযাবটা বন্ধ থাকে কিন্তু হিসাব মাফ না। আবার প্রত্যেকটি মানুষ কবরে গেলেই তাকে কবরে চাপ দিতে আসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মুমিন হোক গায়রে মুমিন হোক সবাইকে চাপ দিতে আসে, তবে মুমিনের চাপটা হবে সহনীয় আর কাফেরের চাপটা হবে অসহনীয়। মুমিনকে আল্লাহ রাব্বুল আলামিন কোন আঙ্গিকে চাপ দিবেন এটা আল্লাহই ভালো জানেন, কিন্তু চাপ খাওয়া মাফ, চাপ খাওয়া মাফ নাই। কবর আসবে। এক বর্ণনায় এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাথার কাছে থাকবে কোরআন, ডান হাতে থাকবে সালাত, বাম হাতে থাকবে যাকাত, পায়ের কাছে থাকবে সদকা। সুবহানাল্লাহ। যখন মাথার দিক থেকে মাটি আসবে, কোরআন বলবে হি ইজ মাই ফ্রেন্ড, হাযা সাদিকি, হাযা হাবিবি, এটা আমার বন্ধু, এদিক থেকে এসো না। আমার বন্ধু প্রতিদিন আমাকে তেলাওয়াত করেছে, আমাকে পড়েছে, বুঝে মেনেছে। মানবেন তো? কথা বলেন না কেন? কোরআন মানবেন তো? পড়েন তো রেগুলার না? হাফেজ সাহেবেরা পড়ে না, আপনারা কি পড়বেন? এক হাফেজের জিজ্ঞেস করলাম, ডেইলি কয় পারা পড়ো? কয় হুজুর গত রমজানে পড়ছি আর আগামী রমজানে ধরুক। হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক 5 পারা পড়তেন। কয় পারা? 5 পারা। ইবনে ওমরকে নির্দেশ দিয়েছেন, ইবনে ওমর 7 দিনে এক খতম করবা। কয় দিনে? 7 দিনে। সাবআতা মানাজিল। কোরআন শরীফ কয় মঞ্জিল? 7 মঞ্জিল। আলেমদের জন্য 7 দিন। আর নরমাল মানুষ প্রতিদিন এক পারা করে পড়বেন। পারবেন তো? না কষ্ট বেশি হয়ে যাবে? কত কাজই তো উল্টা পাল্টা করেন, কত সময়টা ব্যয় করেন। অ্যান্ড্রয়েড সেটের ভিতরে কোরআন তেলাওয়াত ছেড়ে দেন। এখন তো তেলাওয়াতের সাথে লেখাও আছে, আছে না নাই? তেলাওয়াত হচ্ছে, লেখাও আছে। ধরে ধরে বাস এক পারা পড়তে কতক্ষণ? 15 থেকে 20 মিনিট সময় লাগে না। আপনি এক পারা শুনেন, পৃথিবীর শ্রেষ্ঠ কারীদের কণ্ঠে শুনেন। আব্দুর রহমান আস-সুদাইস, আব্দুর রহমান আল-খুদাইফি, শুআইব, তারপরে যত বড় বড় কাবার ইমামরা আছে এদের কণ্ঠে তেলাওয়াত শুনেন। শুনে শুনে আপনি কোরআন শরীফ সহি করে নেন। মৃত্যুর পরে কোরআন নাই, কবরে আপনার অন্ধকার। কোরআন বন্ধ হলে আপনাকে নিয়ে জান্নাতে চলে যাবে। একটা সূরা রাসূল প্রতিদিন পড়তেন, 2টা সূরা পড়তেন, মোট 11টা সূরা প্রতিদিন পড়তেন রাহমাতাল লিল আলামিন। এর মধ্যে আছে সূরা ফাতিহা। কোন সূরা? সূরা ফাতিহা। কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিল, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, সূরা জিলজাল। এরপরে পড়তেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা মুল আর সূরা সিজদা। হিসাব করে নেন কয়টা। এরপরে পড়তেন সূরা কাউসার, সূরা নাসর, সূরা জিলজাল। এই কয়েকটা সূরা রাসূল খুব বেশি পড়তেন। কষ্টে পড়লেই 3টা সূরা পড়তেন। কয়টা? কুল হুয়াল্লাহু, কুল আউযু বিরাব্বিল, কুল আউযু বিরাব্বিন নাস। এটা পড়েই শরীরে একটু ফু দিয়ে বলতেন কাফাতা, যথেষ্ট যথেষ্ট যথেষ্ট। আর এই 3টা সূরা যারা পড়ে, উপরে নিচে ডাইনে বামে সামনে পিছে সব দিক থেকে ফেরেশতা তাকে বর্ডার দিয়ে গার্ড দিয়ে দেয়। সুবহানাল্লাহ। আমাদের দেশের প্রেসিডেন্ট যখন আসবে অথবা প্রধানমন্ত্রী আসলে সামনে আর পিছনে গার্ড থাকে, ঠিক না বেটি? কিন্তু যখন আপনি সূরা ইখলাস পড়বেন, নাস, ফালাক পড়বেন, উপরে নিচে ডাইনে বামে সামনে পিছনে সব দিক থেকে কারা গার্ড দিবে? ফেরেশতা গার্ড দিবে। আপনার আর কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা। যেই মায়েরা ঘরে থাকেন সব সময় তেলাওয়াতটা অন করে রাখেন, তেলাওয়াত চালিয়ে দেন, আপনি আপনার কাজ করেন, তেলাওয়াতটা কানের ভিতরে যাক। তাহলে প্রথম মায়েরা 5 ওয়াক্ত নামাজ, 2 নাম্বার রমজানের রোজা, 3 নাম্বার স্বামীর আনুগত্য করবেন। কিসের বর কিসের ঘর, যেমন খুশি তেমন কর, এটা কুফরি স্লোগান। এই স্লোগান কোন মহিলা দিলে তার ঈমান থাকবে? এটা বের করেছে বেঈমান এনজিও গুলো। কিসের বর কিসের ঘর, যেমন খুশি তেমন কর। অথচ আল্লাহ বলছেন মহিলারা ঘরে থাকো। কোথায় থাকো? ঘরে থাকো। কোন সূরা?
এই সূরা নূর, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। এই মেয়েরা ঘরে থাকো। যে মেয়ে ঘরে যত বেশি থাকবে তার তাকওয়া তত বেশি হবে, তার ফরজগারি তত বেশি হবে। যে মহিলারা বেশি বাহিরে যায় এদের সাথে নেককার মহিলাদের দেখা দেওয়া জায়েজ নাই। বিশেষ করে আমাদের দেশে যারা রাজপথে বিভিন্ন জায়গায় মিছিল মিটিং এ থাকেন, এই সমস্ত মহিলাদের সাথে ঘরের পর্দানশীল মহিলারা দেখা দেয়া জায়েজ। এদের বেটাদের হুকুম, এরা বেটাদের সাথে বেশি থাকে। কথা বুঝেন তো? কষ্ট হচ্ছে আপনাদের? 4 নাম্বার, আহসানাত ফারজাহা। আপনার জীবনকে আপনি হেফাজত করবেন, আপনার মডেস্টিকে আপনি সেভ করবেন, আপনার লজ্জাস্থানকে আপনি হেফাজত করবেন। এই 4টা কাজ যে মায়েরা করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জান্নাতের 8টা দরজা আল্লাহ তাদের জন্য খুলে দিবেন। যেই দরজা দিয়ে খুশি তুমি সেখান দিয়ে ঢুকে বড়। মায়েরা, মায়েদের জন্য অনেক সুসংবাদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়েদেরকে খুব পছন্দ করতেন। রাসূলের সবচেয়ে ভালোবাসার জিনিস ছিল 3টি। কয়টি? প্রথম হলো সুগন্ধি। প্রথম কি? সুগন্ধি। 2 নম্বর হলো মায়ের জাতি। 3 নম্বর হলো জুআলাত কুররাতু আইনি ফিস সালাত। রাসূল বলতেন আমার চক্ষু শীতলকারী হলো নামাজ। নামাজ এবং নামাজ, এটা দিয়ে আল্লাহ দোয়া শিখিয়েছেন। সূরা ফুরকানের ৭৪ নম্বর আয়াতে আল্লাহ দোয়া শিখিয়েছেন তোমাদের বিবি সন্তানের জন্য দোয়া করো তারা যেন নামাজি হয়। পড়েন রাব্বানা, পড়েন রাব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এরা আমাকে দেন আমার বিবি থেকে, সন্তান থেকে কুররাতা আয়ুন, চক্ষু শীতলকারী মানে নামাজি। নামাজে গেলেই চক্ষু ঠান্ডা হয়। চোখ ঠান্ডা মানে শরীরও ঠান্ডা। কথা বুঝলেন না? চোখ ঠান্ডা তো কি শরীরও। ডাক্তাররা কি দেখে? কি দেখে? চোখ দেখে আর জিহ্বা দেখে। এই দুইটা হলো রোগ নির্ণয়ের জায়গা। আপনার শরীরে যা রোগ আছে আপনার চোখেও সব রোগ আছে। চোখের প্রেসার আছে, চোখের ডায়াবেটিস হয়, চোখের বিভিন্ন রকমের টেনশন হয়, চোখের মধ্যে গ্লুকোজ কমে বাড়ে, সব রোগ চোখের আছে। এই জন্য চোখের ডাক্তার আলাদা আছে না নাই? নাকের ডাক্তার আলাদা, কানের ডাক্তার আলাদা। আল্লাহ যে এক এক অঙ্গ দিয়েছেন, এই অঙ্গ কিয়ামত পর্যন্ত গবেষণা করেও ডাক্তাররা শেষ করতে পারবে। আমার মায়েরা, আপনারা এই 4টা কাজ করবেন। আর পুরুষেরা প্রতিদিন ঘুম থেকে উঠে প্রথম নামাজ আদায় করবে। যারা ঘুম থেকে উঠেই নামাজ আদায় করে আল্লাহ তাদের উপর খুশি হয়ে যায়, সন্তুষ্টির চাদর তাদের গায়ের উপরে দিয়ে দেয়। তারা যেখানেই যায় তাদের কাজটাকে সফল করে দেন কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন মানুষ রাতে ঘুমায় শয়তান 3টা গিট মারে। গিট বুঝেন? আপনারা কি বলেন? গিরু। হ্যাঁ ভাই, গিরু। গিরু দেয়, মাথায় দেয় একটা, মধ্যখানে একটা, ঠ্যাঙের কাছে একটা। যখন রাতে লোকটা উঠে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন, অথবা ঘুম থেকে উঠে ঘুমের দোয়া আছে না নাই? এটা যখন পড়ে গিট একটা খুলে যায়, যখন ওযু করে আরেকটা গিট খুলে যায়, যখন নামাজ পড়ে তৃতীয় গিটটাও খুলে যায়। আল্লাহ তার উপর খুশি হয়ে যায়, তাকে আল্লাহ সন্তুষ্টের চাদর পরায়া তার সবগুলো কাজের দায়িত্ব নিয়ে নেন কে? আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান সাল্লা সুবহা ওয়া হুয়া ফি জিম্মাতিল্লাহ, যে ফজরের নামাজ পড়ে আল্লাহ নিজে তার দায়িত্ব নিয়ে নেয়। সুবহানাল্লাহ। আপনাকে যদি কেউ মারে তাকে প্রতিশোধ নেবেন কে? কে নেবেন? আপনি ধরেন এখানে একটা লোক আপনাদের প্রধানমন্ত্রীর জিম্মায় আছে, এখন এলাকার কোন লোক যদি তারে মারে অ্যাকশনে যাবেন কে? প্রধানমন্ত্রী। যেমন আপনাদের ময়মনসিংহের ডিসি, এই ডিসির লোকটা কার আন্ডারে থাকে? স্বরাষ্ট্রমন্ত্রীর আন্ডারে। স্বরাষ্ট্রমন্ত্রী কার আন্ডারে? প্রধানমন্ত্রী। ডিসি কে যদি আক্রমণ করেন ডিসি সরাসরি কারে বলবে? স্বরাষ্ট্রমন্ত্রী। স্বরাষ্ট্রমন্ত্রী না পারলে কারকে বলবে? প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী এবার হয় আর্মি লাগাবে না হয় বিডিআর লাগাবে। ঠিক না? আল্লাহর জিম্মায় যারা থাকে তাদের উপরে যদি কেউ বেয়াদবি করে তাদের উপর অ্যাকশনে যাবেন কে? এমন ফোর্স পাঠাবেন দেখার কোনো সুযোগ
পানি দিয়ে আসতেছে ইহুদিরা, পানি দিয়ে উঠতে পারতেছে না। তো জিজ্ঞেস করলো তোমরা পানিতে ডুবছো কেন? কয় কি ছায়া এসে আমাদের লঞ্চকে, আমাদের বোটগুলোকে নিচের দিকে টেনে ধরছে। আবার যখন হেঁটে যাচ্ছে